ধর আরেকজন আমি বলে। আচ্ছা আচ্ছা, এই যে ভাইয়া ভাইয়া একটু দাঁড়ান তো। ভাইয়া ভাইয়া করেন কেন? হ্যাঁ ভাইয়া ভাইয়া বলতেছেন কেন? মানে ভাইয়া না, আপনারা তো ভাইয়া ভাইয়া তো মনে হচ্ছে। ভাইয়া মনে হচ্ছে? হ্যাঁ ভাইয়া মনে হচ্ছে আমাকে মনে হয়। দর্শক, এরা নাকি মেয়ে, আমি তো ভাইয়া বলছি, তারা বলতেছে যে ভাইয়া না। আমার কাছে তো মনে হয় আপনারা ভাইয়াই। না না, হ্যাঁ আমরা মেয়ে। মেয়ে? জি। আপনি মেয়ে, ইনি ছেলে? না আমিও মেয়ে। হ্যাঁ আমিও মেয়ে। আপনিও মেয়ে? জি। প্রিয় দর্শক, আমার কাছে মনে হচ্ছে এরা দুজনেই ছেলে। আপনারা কি মনে করতেছেন, মেয়ে না ছেলে, একটু বলবেন। না না, কিসের জন্য? হ্যাঁ আমরা মেয়ে, আমাকে ছেলে মনে হয়। মানে এই যে আমাদের প্যান্ট আমাদের শার্ট সম্পূর্ণ নিয়ে গেছেন, এই কারণে তো নিউ মার্কেট যায় আমরা প্যান্ট শার্ট পাই না। আচ্ছা, হ্যাঁ? মানে কি, মানে সব প্যান্ট শার্ট আমরা আনছি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা। তো আচ্ছা, যেহেতু আপনার ছেলে ছেলে না মেয়ে, তো আপনাদের পরিচয়টা একটু জানি। আমার নাম আরিয়ান ইসলাম। আরিয়ান ইসলাম ছেলের নাম না মেয়ের নাম? এটা মেয়ের নাম। আচ্ছা, আপনার নাম? রিয়া ইসলাম রাজ। রিয়া ইসলাম রাজ। তার মানে আপনি দুইটাই নিয়ে নিছেন? হ্যাঁ, জি। রিয়া ইসলাম রাজ, রাজ ছেলেদের নাম আর রিয়া মেয়েদের নাম। তো দুজনে মিলে মোটামুটি ভালোই আমাদের পোশাক আশাক দখল করেছেন। তো আসলে আপনারা কি করেন? পড়ালেখা করি। পড়া লেখাপড়া করেন না পড়ালেখা করেন? হ্যাঁ, আগে পড়েন না তারপর এই পরে লেখেন? আগে কি করেন? পড়ি তারপর লিখি। তাই? জি। তা আমি তো ছোটবেলা আগে লিখতাম তারপর পড়তাম। হ্যাঁ, আমি আগে লিখি তারপর পড়ি, আপনি যেরকম আমি সেরকম। তাই? তাহলে আপনার লগে ম্যাচিং ম্যাচিং আছে। যাক, দুই ভাই না? না না না, তাহলে তাও ভাই ভাই করতেছেন কেন? মানে আমার সব ভাই ভাই, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। এই যে ভাই ভাই লাগতেছে। যাই হোক, আপনাদের আসলে আপনাদের এখানে পেয়ে আমি কনফিউজ হয়ে গেছিলাম। তো কি করেন আপনি? পড়ালেখা করি। পড়ালেখা করেন, এছাড়া কিছু করেন না? না। মানে এই যে ড্রেস পরছেন, মূলত পিছনে কারণ তো থাকতে পারে, এই জন্য জিজ্ঞেস করছি। এই গিটারটা ছোট থেকে ভালো লাগে। তাই? জি ছোটকাল থেকে এই অবস্থায় ভালো লাগে। জি। আপনার কোনো ভাই আছে? জি আছে। আয় হায়, বলেন কি? তাহলে আপনার ভাই বোন কাকে বলবে? বোন কাকে বলবে? হ্যাঁ, আমি বোন, আমি ভাই। অনেকে আছে যে মেয়ে বাবা মার মেয়ে থাকে না, অথবা ছেলে থাকে না, তো ওই ছেলেরা মেয়ে সাজে বা মেয়েদেরকে ছেলের ড্রেস পরায়। এখন আপনারা, আমি তো মনে করছিলাম হয়তো বাবা মার একমাত্র মেয়ে, হয়তো ছেলে না, এই কারণে আপনারা এইভাবে পোশাক পরতেছেন। আচ্ছা, আমি বাবা মার একমাত্র মেয়ে, বাট একটা বড় ছেলে আছে তার। এই ছেলে কি, মানে আপনার ভাই কি আপনার বোন বলে? জি বলবে না না কেন? ভাইয়া বলা উচিত ছিল না তো, বলবে না কেন? যে আমরা দুই ভাই। এটাও বলে মাঝে মাঝে। তাই জি বলে? জি তা আপনার বাবা মা, এই যে আপনার বাবা মা কি পছন্দ করে এই পোশাক? জি করে। করে? আমি একাই। হ্যাঁ, ভাইয়া বড় না। ও তার মানে আপনারও ভাইয়া, আপনার ভাইয়া বড় না ছোট? আমার ভাই বড়। আপনার ভাইও বড়? তা দুইজনের বড় ভাই আছে, আপনারা দুইজনে এই বোনের ডাকটা থেকে আপনারা কেন তাদেরকে বঞ্চিত করতেছেন? না, তাদের বঞ্চিত করলাম কই? তাইলে তা তো ঠিকই বোন বলে ডাকে। শোনেন, একটা বোন থাকলে বোনটা সুন্দর একটু লিপস্টিক পরবে, কাজল পরবে, একটা শাড়ি না, আগে পরবে, থেকে পছন্দ করি না। হ্যাঁ একটা থ্রি পিস পরবে। হ্যাঁ আগে পড়তাম কিন্তু চুল আমার বড় ছিল আগে। তাই? জি। এগুলা কাটছেন কেন? একটা মেয়েদের সৌন্দর্য তো চুলে। ওই যে কি যেন একটা তেল ব্যবহার করে, বিশাল নারকেল তেল না, দিয়ে দিয়ে বড় করে চুল। বড় করবো না তো। তাই সমস্যাটা আবার কি? কাট। হ্যাঁ, আবার কাট। মানে সমস্যাটা কি? সমস্যা না, ভালো লাগে। তাই নাকি ভাইরাল হওয়ার জন্য, বা টিকটক করেন কিনা? টিকটক করেন আপনারা? করি কিন্তু এরকম ভাবে না। হ্যাঁ, বেশি আমি করি। মানুষ তো টিকটক করার জন্য ছেলে সাজে। না, এটা ছোট থেকে ভালো লাগে। হ্যাঁ, এটা ছোট থেকে ভালো লাগে। তাই নাকি কোনো হরমোন জাতীয় কোনো সমস্যা নাকি? আস্তাগফিরুল্লাহ। মানে হরমোন বলতে কি মানুষের থাকে কি, যে যেমন মেয়েদের মতন দেখতে কিন্তু ছেলেদের মতন স্বভাব চরিত্র, আবার অত অত অনেকের আছে ছেলেদের মতন চেহারা কিন্তু তারা থাকে মেয়েদের মতন, না না এরকম না তো সমস্যা? জি না। তা আমাদের অনেক ভাই বেড়াদার দেখছি আর তারা মেয়েদের মতন চলে, আপনাদের দেখতেছি ছেলেদের মতন চলে। দুনিয়াটা উল্টায় গেল না? কি ফার্স্ট কেস কে দুইজন রে দেখতেছেন? আমি আসলে আপনাদেরকে দেখছি। এটা মিথ্যা কথা। নবীনগর স্মৃতির সাথে গেলে 1000 গুণ পাবেন। আপনি কি কারো ফলো করছেন? আপনারা ফলো করেন কাউকে? মানে এই যে ড্রেস আপের জন্য নবীনগরে একটা ছেলে একটা মেয়েরা তারা টিকটক করে, আপনারা তো টিকটক করেন না, ভালো মেয়ে আছে বাট অনেকে আছে শান্ত, তানিয়া, এই যে নবীনগরের সব গেটআপ। তাই? মানে ওই গেটআপ দেখে আপনি গেটআপ নিছেন নাকি? হ্যাঁ? আমাদের ভালো লাগে তাই আমরা তাই? সব ফ্রেন্ডরা একসাথে। মানে ওরা আপনারা ফেরেন? হ্যাঁ ও আচ্ছা, তাহলে ওই যে ফ্রেন্ড। এই কি জানি কয়, এই সঙ্গ দোষের লোয়া ভাসছে, এরকম না? না না, মানে তাদের সাথে মিশে তাদের মতন ড্রেস তার পরছেন, পিছনে আমরা এরকম হয় নাই। তাইলে? আমাদের নিজেদের ভালো লাগে। যাই হোক, ভালো লাগলো আপনাদের দেখে, কিন্তু ওই বিষয়টা আমরা কনফিউজ হয়ে গেলাম। প্রিয় দর্শক, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে ভবিষ্যতে কিছু করার ইচ্ছা আছে কিনা? এমন কিছু করার ইচ্ছা নেই। হ্যাঁ, ভবিষ্যতে বিয়ে শাদী করার ইচ্ছা আছে? হ্যাঁ
বিয়ে শাদী করবো তো অবশ্যই, হ্যাঁ? কেন করবো না? মেয়েদের করবেন না ছেলেদের? কিসের জন্য? মেয়ে যখন ছেলে লাগবে তো একটা। হয় হয়, আপনি মেয়ে হলে তো শাড়ি পরা থাকতো, আমাদের মতন একটু বুড়া টুরা দেখে একটা বিয়ে করতে পারতেন। না, হ্যাঁ, বুড়া কেন করবো? মানে আমাদের মতন আর কি, দাড়ি মোচ, এক মাসে দাড়ি মোচ আছে, দাড়ি মোচ আছে এরকম, যারা প্যান্ট শার্ট টাই পরে ঘুরবে। না, আপনিও যদি প্যান্ট শার্ট টাই পরে ঘুরেন। এখনকার ছেলেরা এরকম মেয়ে বেশি পছন্দ করে। তাই মানে তেল কেনার টাকা লাগবে না এই জন্য? না না, আর জানি না, আচ্ছা, থ্রি পিসের দাম বেশি না শার্টের দাম বেশি? শার্ট প্যান্ট দাম বেশি। এই জন্য ওটা বাদ দিয়ে দিচ্ছেন। মনে হয়। আপুদের কাছে টাকা নাই। যাই হোক, আমাদের কাছে না ভাই। আচ্ছা যাই হোক, ঘুরতে আসছেন, আমি একটা ভিডিও করছি, সমস্যা নেই তো আপলোড দিলে? জি না। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, আর দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন যে এই আপুকে দেখে আপনারা কি মনে করলেন, ছেলে মনে করলেন না মেয়ে মনে করলেন। আল্লাহ হাফেজ। যাদব ভাই